অনেক বছর আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব শান্তিতে থাকত। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি। বাড়িটির জানালা ভাঙা, দেয়ালে শেওলা জমে গেছে, আর রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। গ্রামের সবাই সেই। একদিন শহর থেকে রিমন, তার ছোট বোন মিম আর তাদের বাবা মা সেই গ্রামে বেড়াতে আসে। গ্রামের পাশের একটি বাড়িতে থাকতে শুরু করে। রিমন ছিল খুব সাহসী আর দুষ্টু, কিন্তু মিম ছিল একটু ভীতু। রিমন মা যখন ভূতের গল্প বলতো, রিমন তার মায়ের পাশে বসে গল্প শুনত। পরের দিন বিকেলে রিমন আর মিম লুকিয়ে সেই পুরনো বাড়ির দিকে গেল। বাড়ির সামনে গিয়ে তারা দেখল বড় লোহার গেটটা আধা খোলা। বাতাসে গেটটা কাঁপছে। কিচ! চারদিকে অদ্ভুত নীরবতা। পাখির ডাকও নেই। মিম ভয়ে বলল, চলো ফিরে যাই। রিমন বলল, একটু দেখে যাই, তারপর চলে যাব। তারা ভেতরে ঢুকল। ঘরের সব আসবাব ধুলোয় ভরা। দেয়ালে পুরনো ছবি ঝুলছে। হঠাৎ মিম মেঝের কোণায় কিছু দেখতে পেল। পুরানো লাল ক্যাপটি অদ্ভুত দেখতে। মিম বলল, ক্যাপটি অনেক সুন্দর দেখতে। রিমন বলল, ক্যাপটি ফেলে দে, এটা হয়তো কারো চাল।